নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমার সফর সঙ্গী মা, দেবাশিস, রাহুল দা আর হলুদ অটো। ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে। তার কারণ হলো, প্রথম কারণটা এই যে আমার মা না খেয়ে দিয়ে নিজের শরীরটাকে খুব খারাপ করে ফেলেছে। তো এখন মাকে নিয়ে যাচ্ছি আমরা ডাক্তারের কাছে। তারপরে আমরা যাব একটু কেনাকাটা করতে। তো আমরা কেন কেনাকাটা করতে যাচ্ছি মা? জামাই ষষ্ঠী তাই। আচ্ছা, হ্যাঁ, আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে, এবং এটা হলো বিয়ের পর আমার প্রথম জামাই ষষ্ঠী। তার কারণ হলো যে আমাদের যেটা বিয়ের পর যে জামাই ষষ্ঠী, সেই সময় আমরা ঘুরতে চলে গেছিলাম, ফলে একদমই সেলিব্রেট করা হয়নি, কারণ জানতামও না যে ওই সময় জামাই ষষ্ঠী পড়বে। তো এই বছরটা হচ্ছে প্রথম হবে। তো মা অনেক কিছু প্ল্যানিং করেছে, ধাপে ধাপে সবই দেখাবো। তো আপাতত আমরা যাচ্ছি মাকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ যদি নিজেই সুস্থ না থাকে তাহলে আমাদের খাওয়াবে কী করে, আর জামাইকে তো ভালো মন্দ খাওয়াতে হবে। তো আপাতত আমরা এখন মাকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে চলে যাবো কেনাকাটা করতে। কী কী কেনাকাটা করছি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মুখের একটা দিকে এরকম একটা ফোসকা মতো পড়েছে। সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ সবাই বলছিল নাকি পক্স, মানে আমি নিজেও বুঝতে পারছিলাম না যেটা পক্স হলো না কি হলো। তো সবাই এর সাথে সাথে আমিও একটু টেনশন করছিলাম, এবং আমার থেকেও বেশি টেনশন করছিল দেবাশিস। ওর সব কিছুতেই প্যানিক। আমরা মায়ের জন্য চলে গেছিলাম অ্যাপোলো ক্লিনিকে। এখানেই গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার সৌভিক ঘোষ বসেন। তো ডাক্তারবাবু দেখে যেটা বললেন, মাকে খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিতে হবে, যেটা আমার মা একদমই করেন না। তারপর আমরা বেরিয়ে গেলাম কেনাকাটার জন্য। তো মায়ের সাথে সব ওনারদের কথা হচ্ছিল, কারণ আমরা ভুল লোকেশনে চলে গেছিলাম, তো ওটাই আমরা কোঅর্ডিনেট করছিলাম। বলতে বলতে চলে এলাম সিঁদুর দান। এই বুটিক থেকেই আমরা আমাদের জন্য শাড়ি নিয়ে নিলাম। তো এই দেখুন কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন। প্রথমে গিয়েই চোখে পড়লো এই সুন্দর একটা ব্ল্যাক শাড়ি। সত্যি শাড়িটা অসাধারণ, আর ব্ল্যাক হলো আমার মায়ের প্রিয় কালার। তো মায়ের জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে নিয়ে নিয়েছিলাম এই সুন্দর শাড়িটা সিঁদুর দান থেকে। এবার এলো শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনার পালা। তো এই শাড়িটা মা পছন্দ করেছিলেন, তো আমার মা আমার শাশুড়িকে এই শাড়িটা কিনে দিয়েছে। খুব সুন্দর শাড়িটা। এরপর এই শাড়িটা আমার মা আমার জন্য পছন্দ করেছিল। শাড়ির কালারটা যেমন সুন্দর, কোয়ালিটিটা তেমন সফট, মানে এক কথায় সামার ফ্রেন্ডলি। মানে পরে এত আরাম হবে সেটা এখন অকল্পনীয়। পরে ডেফিনেটলি দেখাবো। এটা হচ্ছে কটন মঙ্গলগিরি, তাই তো? আপাতত দেখছি কটন মঙ্গলগিরি, কিন্তু দেবাশিস বলেছে আমাকে শাড়ি কিনে দেবে না, কারণ আমি শাড়ি পরি না। তাই জন্য ওর কথায় বলেছে রোজ শাড়ি পরে বেরোবো এখন থেকে, যেখানেই যাবো। এই আজকে যেমন একেবারে বঙ্গ নারী হয়ে বেরিয়েছি সেজে গুজে, ঠিক তেমন ভাবে। তারপর এলো শাশুড়ি মায়ের সাথে ভিডিও কলের পালা, কারণ মা যেহেতু যায়নি আমাদের সাথে। তো আমরা ভিডিও কলে মাকে দেখাচ্ছিলাম যে মায়ের শাড়ি আর কিছু পছন্দ হয় কিনা, যাতে মা প্রপার কালার বুঝতে পারে। তাই আমরা ভিডিও কল করছিলাম মাকে। এবং আমাদের কনভারসেশন শুনে বুঝতেই পারবেন আমার শাশুড়ি মা একজন অত্যন্ত সাদামাটা মানুষ। তো ওনার কথাগুলো শুনে আপনাদেরও খুব মজা লাগবে। কার পছন্দ? ছেলে বাবা পছন্দ? আমার কোনো ব্যাপার না, তুমি বললে দিয়ে দেবে। আমার কোনো ব্যাপারই নেই, তোমার যেটা পছন্দ হচ্ছে না। তো ভালো লাগছে কিনা বল। মা বলছে তোমার ছেলে বললে তোমার ভালো লাগলেই ভালো, নিয়ে নে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, কি বলবো, কিছু তো বলার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইটা হলো আমার পছন্দের একটা সুন্দর পিঙ্ক কালারের কাঞ্জিভারম, যেটা আমার মা আমাকে দিয়েছে। তো আমি ডেফিনেটলি এটা খুব তাড়াতাড়ি পরে আপনাদেরকে দেখাবো। এরপরে চলে গেছিলাম স্টার মলে গিয়ে স্পেন্সারে গেছিলাম, কারণ সামনেই আমার বোন আর ভাইপোর জন্মদিন। তো ওদের জন্য একটু ভাবলাম কিছু একটা গিফট কিনে নিই। তো এখান থেকে একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম আমার ভাইপোর জন্য। তারপর দেরি না করে চলে গেছিলাম উপরে ফুড করে সামনেই মুখশুদ্ধির দোকানটা, অসাধারণ মুখশুদ্ধির কালেকশন এখানে। তারপর চলে গেলাম দেশি স্ট্রিটে। এখান থেকে আমরা বরাবর গেলেই ধোসা খাই, কিন্তু ইদানিংকালে এদের কোয়ালিটিটা না অত্যন্ত মানে খারাপ হয়ে যাচ্ছে। এই দেখুন দেবাশিস ধোসা আনছে, মা নিয়েছিল এক একটা মশালা ধোসা,
দেবাশিস নিয়েছিল এই যে একটা দহি ভাড়া, আর আমি নিয়ে নিয়েছিলাম একটা প্লেন ধোসা। তো ধোসা সব দেখতে ঠিক আছে, বাট দহি ভাড়া দেবাশিস বললো কোয়ালিটি একদম ভালো না। মানে আমার তো প্লেন ধোসাটা মানে সাম্বারটা ভালো লাগলো না। মার মশালা ধোসা যেটা মা খেয়েছে, আমি একটু প্লেন ওখান থেকে আলু টেস্ট করলাম, মানে টক টক মনে হলো অনেক দিন ধরে রাখা থাকলে যেরকম একটা টক টক ভাব হয় আলুর মধ্যে, সেরকম। ফলে ফার্স্ট যখন এটা ওপেন হয়েছিল, এর যা ফুড কোয়ালিটি আর এখনকার ফুড কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারপর বুকে ধুকপুকানি নিয়ে ডাক্তারের চেম্বারে বসে ওয়েটিং করছি যে আলটিমেটলি উনি কি বলেন আমার এই মুখের এটা দেখে। আজকে যে শাড়িটা পরে ব্লগ করলাম, শাড়িটা আমার কাছে খুব স্পেশাল। এটা আমি আইবুড়ো হাতে পেয়েছিলাম। তো আমার এক খুব ক্লোজ কাকু, আমি মন্ডল কাকু বলে তাকে সম্বোধন করি, তো সেই কাকুর ওয়াইফ নিজে পছন্দ করে কাকিমা এটা আমাকে দিয়েছে। তো ফাইনালি মানে এতগুলো বছর, মানে এতগুলো মিনস 1 বছর কয়েক মাস হয়েছে পরে আমি শাড়িটা পরলাম। তো কাকিমা তুমি যদি ব্লগটা দেখো, শাড়িটা সত্যি খুব ভালো এবং পরে খুব কমফোর্টেবল। এবং তামিম আর রনিক তোরা আছিস, আমি জানি তোরা দেখিস, তো কাকিমাকে অবশ্যই দেখাবি যে কাকিমার দেওয়া শাড়িটা আমি পরেছি। ফাইনালি ডাক্তার দেখিয়ে খুব রিলিফ লাগছে, কারণ সকাল থেকে দেবাশিস বা আমি নিজেও খুব ভয় পেয়ে গেছিলাম সম্ভবত এটা দেখে, যার কথা বলছিলাম যে সম্ভবত এটা পক্স হয়েছে বা হতে পারে, কারণ এর আগে আমার কখনো এরকম কিছু হয়নি। তো ডাক্তার বলে না সেরকম কিছু না, কোনো ক্রিমের কেমিক্যাল রিয়াকশান থেকে এটা হয়েছে। বাট যা আমাকে সেগুলো রোজই তো স্কিন কেয়ারে থাকে, তো জানি না কী থেকে হয়েছে। তো আবার তো উনি কিছু অয়েনমেন্ট দিয়েছেন আর সাথে মেডিসিন দিয়েছেন, তো অ্যান্টিবায়োটিক চলবে। তো খেয়ে দেখি কি হয়, মানে ও ওয়াটার রিলিফ এরকম লাগছে। তো যাই হোক, চলে এলো ব্লগটা এন্ড করার পালা। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে মোটেই ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।